একটা হাদিস আছে, যে হাদিসের মধ্যে লেখা আছে আল্লাহর বান্দার ঈমান ততক্ষণ পর্যন্ত পাকা হয় না যতক্ষণ পর্যন্ত লোকে তারে পাগল না বলে। আমি পাগল, আপনি পাগল, সবাই পাগল। আগে দিল পাপড়ি সরকার পাগলি নাকি পাগলা পাগলা পাগলি। যেটি হোক, যতক্ষণ পর্যন্ত ঈমান পাকা না হয় ততক্ষণ পাগল না বলে ঈমান ততক্ষণ পর্যন্ত পাকা হয় না। পাগল ছিল ওয়াজ করলি, পাগল যে নবীর গায়ে জুব্বা পাইছে, মাওলানা আলী, ওমর ফারুক, ওসমান গনি কেউ পাইল না। আমার নবী বলেছে আমার এই গায়ে জুব্বা একজন পাগল আছে। এখন তো শব্দ হয় দাদা, কথা বলেন না। এখন তো মোবাইলে দেখি সৌদি আরবের বাদশাকে, আমেরিকার প্রেসিডেন্টকে, নাকি আগে তো এগুলি ছিল না। নবী ইন্তেকালের পরে জুব্বা লইয়া ওমর ফারুক আর মাওলানা আলী লোকজনকে জিজ্ঞাসা করে, ওয়াজ করনি নামে পাগলরে তোমরা চিনো? সবাই বলে ওয়াজ করনির নামও আমরা শুনি নাই। ছোট আমরা গান গেলে অনেক লোক জমায়েত হয় না, তো ওই সময় তারা এরকম লোকজন জমায়েত করে ওয়াজ করে জিজ্ঞাসা করে ওয়াজ করনি পাগল কি? একবার পরম শহরে অনেক বড় একটা ওয়াজের মাহফিল, সেখানে গিয়ে জিজ্ঞাসা করে তোমরা ওয়াজ করনি পাগলে ছিল? একটা লোক দাঁড়ায় কয় একটা পাগল আমরা চিনি, নাম তার ওয়াজ্জা। ওয়াজ্জা শুদ্ধভাবে ওয়াজ করনি নামে জানে, ওই জঙ্গলের মধ্যে থাকে। ওমর ফারুক মাওলানা আলী জঙ্গলে চলে গেলেন, গিয়া দেখে সাজদার মধ্যে পড়ে আছে, বলে আসসালামু আলাইকুম। সালাম দিলে তো জবাব দিতে হয়, ওখান থেকে উঠে বলে ওয়ালাইকুম সালাম। বলে আপনার জন্য নবী গেছে জুব্বা দিয়া, এই জুব্বায় আপনার রণ গ্রহণ করিয়া জুব্বাটা ধইরা চোখের পানি ওয়াজ করে ছেড়ে দিছে। জুব্বাটা যেহেতু দিছে আমার বন্ধু বড় দুনিয়াতে আর নাই, আমার বন্ধু কোথায়? তখন ওমর ফারুক বলে আপনার বন্ধু কোথায়? আমরা সবাই এই জুব্বাটার আশা করছি, আমাদের কাউরে জুব্বাটা দিল না, জুব্বাটা দিল আপনার। তাহলে নবীর আপনারা দেখতে গেলেন না কেন? প্রশ্ন, দেখতে গেলেন না কেন? কে করলো? ওমর ফারুক। ওয়াজ করনি উল্টা প্রশ্ন করলো, দেখতে যাবো কেন? যাইবেন কেন? শহীদুল ভাই কথা বলবেন না, যাবো কেন? নবীর আপনার দেখতে মন চায় না? ওয়াজ করনি বলে যে নবীর আপনার দেখতে মন চায় না। ওয়াজ করনি উল্টা প্রশ্ন করলো, আপনারা কি নবীরে দেখছেন? ওমর ফারুক কত নবীরে দেখছি না, নবীর বাড়িতে থাকি, নবীরে খাওয়াই, নবীর লোকে ঘুমাই, নবীর বাড়িতে থাকি। কত নবীর কাছে এত কাছে থাকে, বলেন তো নবীর জোর ভুরু মুবারক না আলাদা ভুরু মুবারক? উল্টা ওয়াজ করে প্রশ্ন করে দিয়েছে। আমার লগে ঢোলি বাসিয়ালা 10 বছর 20 বছর 25 বছর থাকে, তার ভুরু জোর কাটা আলাদা, এটা তো খেয়াল করি না। তো ওমর ফারুক মাওলানা আলী তারা গবেষণার মধ্যে পড়ে গেল যে নবীর ভুরু মুবারক জোর না আলাদা। ওমর ফারুক পাগল দেখেছে, আর এদিক দিয়ে ওয়াশ করে নিয়ে নবীর ভুরু মুবারক অঙ্কন করে দিয়েছে। পরে দেখেন তো এই ভুরু মুবারক কার? ওমর ফারুক বলে এই তো আমার নবীর ভুরু মুবারক। ওয়াশ করে নিয়ে কয় আপনারা নবীর বাড়িতে থাকেন, নবীর লোকে ঘুমান, নবীর খাওয়ান, আপনাদের এত সময় লাগলো কেন? আমি তো জীবনে চোখে আমার নবীর দেখি নাই। তখন ওমর ফারুক কয় যে নবীরে যে দেখলাম
দেখলেন এটা অঙ্ক করলেন কিভাবে? দুইটা মত আছে, একটা মত হইল রুহানি জগতে নবীরে দেখছেন, আরেক হইল স্বপ্ন যুগে নবীরে দেখছেন, আরেকটা হইল নবী যখন ওহদের ময়দানে দান শহীদ হয়ে গেছিল 32টা দান বাইরে গলা গাইটা জবাই করে মারলে এত কষ্ট হয় না, একটা দান ভাইয়া গেলে যেই ব্যথা যার আছে রাতের ব্যথা সে জানে। যখন শুনেছে নবীর 32টা দান ফেলে দিয়েছে, নিজের হাতে পাথর রইয়া একটা একটা করে বাড়ি দিয়ে 32টা দান ফেলে তখন সমস্ত দেহটা রক্তে রঞ্জিত হয়ে গেছে। আমার নবী উহুদের ময়দান থেকে তার আত্মাটা আমার ওয়াজ করে কাছে চলে এসেছে। আয়েশা যখন বন্ধু বন্ধু বলে বন্ধুকে বুকে জড়াইয়া ধরিল, ওয়াজ করে বলে যখন আমার দান্দা শহীদ করেছি আমার আল্লাহর হাবিব আমার সামনে দেখেছি, আমাকে আদর করেছে, তখন আমি আমার নবীর মাথা হইতে পাও পর্যন্ত আমার কলিজার মধ্যে আমি আমার নবীকে অন্তর কেন বললাম? কাছে থেকে নবীরে ভালো করে চিনে না, হাজার মাইল দূরে থেকে নবীরে কলিজার মধ্যে অন্তর করে ফেলেছে। ওয়াজ করনি বলে মদিনায় যাইতে হয় না, নবীর এমন কিছু আশিক আছে, এমন কিছু প্রেমিক আছে, সেই প্রেমিকের জন্য আমার নবী মদিনা মানওয়ারা হইতে জঙ্গলে আইসা তার প্রেমিকদের সাথে আত্মায় আত্মায় আলিঙ্গন করে তার কলিজাকে শীতল করে আমার বন্ধু কোথাও মনে হয় আমার বন্ধু সেটা দিয়ে বললেন আল্লাহ আমার আল্লাহর হাবিব যেহেতু আমার দোস্ত নাই, আমি তার পাগল হয়ে বলছি আমার নবীর উম্মতের গুণ আপনি মাফ করে দেন। আল্লাহ বলে চারা না গুনাহ দিলাম মাফ করিয়া, কয় না আরো গুনাহ মাফ করেন, বলে আপনারা মাফ করলাম, বলে না কয় 12 না মাফ করলাম। পিছন থেকে গাঠুরিটা মাওলা আলীর কাছে ছিল, তখন বলেছিল আপনি আপনার মায়ের গাঠুরিটা ধরে নাকি আর সইতে পারছেন। সেখানে ওয়াজ করতে যখন সাজদা থেকে উঠাইলেন আল্লাহর সাথে যে প্রেমের ধুলিটা ছিল ছিঁড়ে গেল। ওয়াজ করে মাওলা আলীকে বলে যে আমার নবীর উম্মতের গুনাহ 12 আনা মাফ করছি, আপনি যদি আর একটু ধৈর্য ধরেন আমি 16 আনা মাফ না করা পর্যন্ত আমি সাজদা উঠাইতাম। পালা থেকে জব প্রশ্ন হবে আমার কথাটা, যেহেতু এখানে পাগলের গান গাবো যে মেয়ে মাজনী বলছে, কিন্তু এখান থেকে একটা প্রশ্ন করিনি। ওয়াজ করিনি নবীর উম্মতের 12 আনা গুনাহ মাফ করলো, রইল কত? আবার নবী যখন মেরাজে যায় সেখানে দুধের পেয়ালা মধুর পেয়ালা সারা বন্ধ ওরা পেলে নবী দুধের পেয়ালা 12 আনি দুধ খাইলেন। আল্লাহ বলেন দোস্ত 12 আনা দুধ পেয়েছেন, আপনার উম্মতের 12 আনা গুনাহ মাফ করে দিয়েছেন। 16 আনা খেলে 16 আনা মাফ করতে হবে। নবী বলে আল্লাহ আরেকবার খাই বলে আর হবে না, নবী মাফ করলো 12 আনা, রইল কত? এখানে ওয়াজ করে নিয়ে মাফ করলো 12 আনা, 12 12 কত? 36 গুণ এই তো 16 আনা, তাহলে আগানা উল্টো বন্ধ হয়ে গেল না? আমার জিজ্ঞাসা বাবলি সরকার আমার এখানে মন থেকে গানটা আসছে গাবো এর জন্য ওয়াজ করে নিয়ে 12 আনা নবী 12 আনা মাফ করলো, গুণ এই তো 16 আনা, এখন কি আমরা উল্টো পাওনা হয়ে গেছি না দিন আছি? কিন্তু কথা এটা না, যদি নবী 16 আনা খেয়ে বলাইতো তুই 16 আনা গুনাহ মাফ করতো, ওয়াজ করবি যদি 16 আনা মাফ করে বলাইতো, তাহলে আল্লাহ বলছে আমার দুইটা নাম দুনিয়া থেকে মুছে দিত। আমি জানতে চাই নাম দুইটা কি? 16 আনা, এই 16 আনা গুনাহ মাফ হলে আল্লাহ দুইটা নাম মুছে যাবে কেন? বাবা তোমার দরবারে সব পাগলের খেলা।